গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল একদম তোমাদের সাথে রান্না দিয়েই শেয়ার করলাম। সকালের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি, 11টা 11:30টার মতন রান্না বসিয়ে দিয়েছি। ছোট মেয়েকে স্কুল থেকে দিয়ে এলাম, আসার পরেই রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ বাড়িতে আজকে একটু তাল নিয়ে আসা হয়েছে, সেই তালটা করতে হবে, মানে তালের বড়া বানানো হবে ওই জন্য করে। আর আজকে একদম সিম্পল রান্না রেখেছি, কচু ভাজা আর ডিমের ঝোল। দেখতেই পাচ্ছ ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে। হাজব্যান্ডকে ভাতটা দিয়ে এসে তারপরে তালের ব্যবস্থা করব। আর এই যে দেখো বন্ধুরা, হাজব্যান্ডকে ভাতটা দিয়ে আসলাম। আসার পরে স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি। সকাল থেকে স্নান করা হয়নি, জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, কিন্তু স্নানটা করা হয়নি। কেননা যেহেতু তাল করব ওই জন্য মনে করছি আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে। আর যেহেতু ঠাকুরের জন্যই তালটা বানানো হবে ওই জন্য করে জামা কাপড় চেঞ্জ করে করা উচিত। তাই জন্য মনে করলাম স্নান সেরে একবারেই করব তালটা। ওই জন্য ঠাকুর ভোগটা দিয়ে নিলাম। এই যে স্নান সেরে ঠাকুর ভোগটা দিয়ে নিয়েছি, নিয়ে এখন চলে যাব তাল করতে। তাল করব শাশুড়ি মার আমি দুজন মিলে তাল করব। কেননা 2-3টে তাল আনা হয়েছিল, আমি তো একা করতেই পারবো না। শাশুড়ি মা যে ওইগুলো তালের কাঠ বের করতে হয় ওইগুলোই করে দেবে। আর আমি এই যে নারকেল কুড়াচ্ছিলাম বসে বসে, দুজন মিলে অনেকটা সময় ধরে তাল ঘষলাম। ঘষার পরে এই যে ছোট্ট বাটিতে রাখা হয়েছে, নেট দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। কেননা ওই যে তালের মধ্যে ছোট ছোট আঁশ থাকে, ওগুলো মুখের মধ্যে গেলে ভীষণই বিরক্ত লাগে। আর ওগুলো খেতে অতটা ভালো হবে না, মুখে তালের মধ্যে যদি আঁশ থেকে যায়। ওই জন্য সবসময় করা হয় কি, তালটা করে ওই যে দেখতেই পাচ্ছ বড় গামলাতে রেখেছি, ওইটা আমাদের করা হবে। আর এইটা ঠাকুরের জন্য ছোট্ট বাটিতে ঠাকুরের বাসনেই করা হয়েছে। ওর মধ্যে এখন নারকেল কুড়িয়ে দেব। আর ওই যে বড় গামলাটা ওইটা আমাদের বাসনেই করেছি, মানে আলাদা আলাদা করেই করা হচ্ছে। আর দুজনেই উনি শাশুড়ি মাও স্নান সেরে নিয়েছে, নেওয়ার পরে এখন দুজন মিলে বসেছি। আর তারপরে এই যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে আমরা সমস্ত মাখাবো হচ্ছে গিয়ে ময়দা, সুজি, চিনি, এগুলো যেরকম যেরকম দিতে হয় দিয়ে। আর আমি তালটা 2 হাতেই লেগে যাবে বলে শাশুড়ি মা বললেন কি নেটটা ধরতে। আর আমি এই থালাতে করে নারকেলটা কুড়াচ্ছিলাম, ওই জন্য আমি একটু ধরে রেখেছি নেটটা। আর শাশুড়ি মা ওইটা বের করে নিচ্ছে তালের কাঠটা, তারপরে মেখে বানানো হবে। তারপরে আর আমি পুরোটা মাখবো। শাশুড়ি মা এখনই দোকান চলে যাবে, 3টে প্রায় বেজে গেছে, 3:30 মতন। দোকানেও যাওয়ার সময় হয়ে গেছে। ওই জন্য বলছিল যে তুমি মাখো, আমি চলে যাব। ওই জন্য মানে এই তালটা বের করে দিয়েই উনি এখন চলে যাবেন। আর আমি সমস্ত কিছু মেখে তারপরে বড়া ভাজবো। আর ঠাকুরের জন্য ওইটা আগে করে রাখবো। আর ঠাকুরেরটায় যেহেতু করা হবে না, লবণ টবণ কিছু দেওয়া হবে না, ওই জন্য ঠাকুরেরটা আগেই সরিয়ে রেখেছি। আর আমাদেরটা একটু লবণ দেবো, মিষ্টি জিনিস হলেও পিঠে টিঠে হলেও একটু লবণ দিলেও ভালো লাগে। আর দেখো আমি ঠাকুরের ওইটা মাখানোর পরে তুলে সরিয়ে রেখেছিলাম, ওই যে পেপার দিয়ে ঢেকে রেখেছি। আর এরপরে আমাদেরটা মাখছি। আর এইটা করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 4টে 4:30 তো বেজেই গেছে। তারপরে বড়া বানাতে হবে, এখন অনেকটাই সময়। আর এইসব তালের থেকে মানে তালের জিনিস করতে গেলে অনেকই ঝামেলা হয়, অনেকটাই সময় লাগে, তাই জন্য বেশিরভাগই করা হয় না। আর আমাদের বাড়িতে কিছু কোনো ফল আগে যদি আনা হয়, সেটা সবার প্রথমে ঠাকুরের দেওয়া হয়, ঠাকুরের ভোগে আগে দেওয়া হয়, তারপরে আমরা খাই। সেই জন্য তালটাও সেরকমভাবে, তালটা আমরা খাবো, ভগবানকে দেব না তা তো হয় না। ওই জন্য করে তালটাও ঠাকুরের জন্য আগেই করা হবে, তারপরে আমরা খাবো। ওই জন্য করে ঠাকুরের জন্য বিশেষ করে আমাদের করতে হলো। আর এরপরে জন্মাষ্টমীতে হবে, যদি তাল সেরকম সময় পাওয়া যায় তাহলে হবে, আর না হলে আর হবে না। সেই জন্য করে ঠাকুরেরটা অবশ্যই বানানো হচ্ছে। আর দেখো এই যে তালের বড়াগুলো কমপ্লিট ভাজা বসিয়েও দিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। ততক্ষণ তাহলে আমি বড়াগুলো ভেজে নিই। আর এখন প্রায়
সন্ধে টন্ধে দেওয়ার পরে আমি তাল বড়াটা ভাজতে বসিয়েছিলাম। অল্প কিছু দুটো একটা ভেজে নিয়ে ঠাকুরের জন্য ওইটা সন্ধ্যা দিয়েছিলাম, মানে সদ্য বানানো হয়েছে ওটা দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, ওইটা পরের দিনও ঠাকুরকে দেয়া হবে। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।